তাহলে দুধ ভাইয়ের সম্পর্কে ভাইয়ের মেয়ে কি হয়? ভাইয়ের মেয়ে কি হয়? বাতিজি হয় না? আর বাতিজিরে কি মা কোয়া যায় না? এই সম্পর্কে আমির হামজার মেয়ে তার মা লাগে। খাজা বাবা কোন এক ব্যক্তির বাড়িতে যাইয়া চিন্তাই করছে। আরে কঠিন কথা কইছো। কয়টা দেওন যাইব না, কয় না আমার এইটাই লাগবে। কয় নাই কয়। তাইলে যদি চিনাই না এটারে কি কয়? চিন্তাই। চিন্তাই কয়। তাহলে চিন্তাইটা করলো কি? যত ঘন্টা কথা কইছি এ গায়ে শয় নাই, আর এতক্ষণ যে কইলো এটা আমার গায়ে কেমনে শয় আপনি বলেন? তাই তো। তারপরে আমার পোলা চোর ঠোর বানাইলো, তাও তো ভালো। তাই তো। আমার পোলা চোর হয়েও তো আউলিয়া হইছে। আরে বাবা রে বাবা, কথা সত্য। এটা ভালো না? অবশ্যই। আমি মানুষই করতে পারলাম না, চোর হইলো, কিন্তু কোন এক অলির দরবারে গিয়ে তো সে মানুষ হইয়া ডিগ্রি নিয়ে লাভ কি যদি মানুষই না হইতে পারে? তাই তো, তাই তো। তাই না বাবা? আপনি দেখেন অনেক শিক্ষিত লোক আছে, পড়তে পড়তে অনেক জ্ঞানী হয়ে গেছে, সে চুপ হয়ে থাকে, বেশি কথা বলে না। আর আমার মতো যারা অল্প শিক্ষায় ভয়ঙ্কর হইছে তাদেরকে দিয়ে যে কি করা সম্ভব এটা আপনারা ভালো করে জানেন। আমি প্রশ্ন করেছিলাম, জবাব আমি যদি জানতাম এই প্রশ্ন করলে আপনি আমার এমন পেঁচে ফেলাইবেন, আমি আপনার জীবনেই প্রশ্ন করতাম। আপনি বুঝে লইবেন না, আপনি স্বাধীনতার আগে এই দুনিয়াতে যে আইছেন আর যাওয়ার চিন্তা ভাবনা করেন নাই। হ্যাঁ, আর আমি স্বাধীনতা তো দূরের কথাই না, আমি উঞ্চি কত পরে। হ্যাঁ, আপনি আমার এই প্রশ্নটি করলেন, আপনার একটু মায়া দয়া কিছুই লাগলো না। দেখেন একটু চাইও না, নিচের দিকে চাইয়া এই যে চা খাইতেছে একটু চান আমার দিকে, সামনে একটু মোহাব্বত করে প্রশ্ন টশ্ন করেন। কয় নবীর চাচা হযরত আমির হামজা, চাচাই তো আবু জাহেল মারছে দেখা হরিণ শিকার করতে গেছে, যায় দেখে অনেকগুলো হরিণ এক জায়গায় দল পাকিয়ে আছে। যখন তীর তাদের দিকে লক্ষ্য করে ছোড়ার চেষ্টা করলেন, প্রত্যেকটি হরিণ আমির হামজার পায়ে পড়ে গেছে। বলছে, হুজুর যতগুলি মনে চায় ততগুলো হরিণ নিয়ে যান, তারপরেও আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু সুস্থ করে। আমার হুজুর পাকের কাছে গিয়ে বললেন, কি ভাতিজা তোমার এই অবস্থা কেন? তোমারে মারছে কে? বলে মারছে আবু জাহেল। কেন মারছে? মারছে এই জন্য আমি কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম। কালেমাটা কি? কালেমাটা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কালেমাটা কি ভাতিজা? এটা আমারে পড়াও। হযরত আমির হামজাকে কালেমা পাঠ করালেন, কালেমা পাঠ করিয়ে মুসলমান বানাইলেন। এমনি হইল তার চাচা, আপন চাচা, তার হাতে যখন হাত দিয়ে মুসলমান হয়েছে, বায়াত হয়েছে, তখন হয়ে গেছে তার সাহাবা। এখানে সম্পর্ক কয়টা? হের সময় কথা কইবে, লক্ষ্য করে না, আমার সময় কথা কইবেন না। সম্পর্ক কয়টা হইছে? দুইটা। এবার আমির হামজা বলছে, তুমি আমার মেয়েটারে বিবাহ করো। বলেছে, না আপনার মেয়ের আমি বিবাহ করতে পারবো না। কেন? বলে আপনার মেয়ে আমার মা হয়। প্রশ্ন তার, চাচার মেয়ে কি হয়? চাচা তো বোন হয়।
ভক্ত হইলেও তো আমরা গুরুরে কি কই, বাবা কই না? বাবা কই কিনা বাবা? তাহলে সাহাবা যদি হয়ে থাকে এখান থেকে তো ভক্ত হয়ে গেছে। ভক্ত হইলেও তো সন্তান, তাহলে সন্তানের সন্তান তার হয় নাতনি নাকি? তাহলে মা হয় কিভাবে? মা হয় এভাবে, হযরত আমির হামজা দয়াল নবীর আরেকটা সম্পর্কে ভাই হয়। কি ভাই? সেটা হলো দুধ ভাই। তাহলে দুধ ভাইয়ের সম্পর্কে ভাইয়ের মেয়ে কি হয়? ভাইয়ের মেয়ে কি হয়? বাতিজি হয় না? আর বাতিজিরে কি মা কোয়া যায় না? এই সম্পর্কে আমির হামজার মেয়ে তার মা লাগে। একটা জবাব শেষ করলাম। এরপরে আমারে প্রশ্ন করছে, আপনি আমারে কইছেন বড় পীর চুরি করছে, আপনিও কইবেন খাজা বাবা কোন এক ব্যক্তির বাড়িতে যাইয়া ছিনতাই করছে। আরে কঠিন কথা কইছো। কয়টা দেওন যাইব না? কয় না আমার এইটাই লাগবে। কয় নাই কয় তাইলে যদি ছিনাই না এটারে কি কয়? চিন্তাই। ছিনতাই কয়। তাহলে ছিনতাইটা করলো কি? জবাব করব ইনশাআল্লাহ, যদি আমার ধনাই শাহ বাবার দয়া এবং কৃপা থাকে। বাবা আমি কিন্তু কোনো আদব সম্পূর্ণ মানুষ না, কোনো অলি আল্লাহর দরবারে যেন আমার দ্বারাই বেয়াদবিটা না হয়। না হয়। দোয়া দয়া চাই আপনাদের। সে জায়গা থেকে আমার একটি গান, তা আমি আর এত ফাঁক করার দরকার নাই, আমি যতটুকু করি ততটুকু আমরা চাপায় চাপায় করার চেষ্টা করবো। একটি গান আমি রাখার চেষ্টা করব। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। কবে হবে আমারে কান্দাইয়া যদি ভালো লাগে কাঁদবো আমি যুগে যুগে, আমারে কান্দাইয়া যদি ভালো লাগে কাঁদবো আমি যুগে যুগে, নদী বানাবো দুই নয়ন ও বাবা,
কবে হবে দর্শন ও বাবা কবে হবে কবে হবে দর্শন ও বাবা কবে হবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া রইব তোমার আশাতে পড়িয়া গরিব বিরাট অপরাধের কাজ করছে আমার খাজা বাবা একজনের বাড়িতে যাইয়া চিন্তাই করছে তাহলে এটা কি চারটিখানি অপরাধ আহারে ভাই আমার ভোকালটা একটু বাড়ায় রাখেন এটা খুব কষ্ট হচ্ছে গান করতে চিন্তাটা করলো কি আমার খাজা বাবা হিন্দুস্থানে আসে নাই খাজা গরিব নেওয়াজ তার মুর্শেদ হযরত খাজা ওসমান হারুন তার মুর্শেদকে নিয়ে দয়াল নবীর রওজা পাকে গিয়েছেন আগে মক্কায় গিয়ে মক্কার কাজ সম্পূর্ণ করে মদিনা মনোয়ারায় এসেছে আমার খাজা বাবা দয়াল নবীর রওজা মুবারকে গিয়ে সালাম পেশ করলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জবাব আসে নাই দ্বিতীয়বার সালাম দিলেন জবাব আসে নাই তৃতীয়বার সালাম দিলেন জবাব আসে নাই বসে আছে অনেকক্ষণ পরে দরবার থেকে
আমার হুজুর পাকের রওজা থেকে আমার হুজুর পাক একজনকে দিয়ে পাঠালেন, গিয়ে বলো এখানে মঈনুদ্দিন নামে কোনো ব্যক্তি যদি থাকে আমার কাছে যেন আসে। তো নামের তো আরো অভাব নাই বাবা, এক নামে অনেক মানুষ আছে না এখানে। অবশ্যই গিয়ে বলছে এখানে কি মঈনুদ্দিন নামে কেউ আসো? অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে গেছে। তোমার হুজুর পাকের রওজার যে খাদেম, তিনি কই এতগুলি মঈনুদ্দিন, এখন কোন মঈনুদ্দিন রে আমি নিমু? দয়াল নবীর রওজায় চলে গেছে। বলছে হুজুর আপনি মঈনুদ্দিনকে ডেকেছেন, অনেকগুলি মঈনুদ্দিন তো দাঁড়িয়ে গেছে, আমি কোন মঈনুদ্দিনকে ডাকবো? আমার দয়াল নবী বললেন তুমি গিয়ে বলো খাজা গিয়াসউদ্দিন সঞ্জারি তার সন্তান যে মঈনুদ্দিন তাকে আমি ডেকেছি। খাদেম গিয়ে বলেছেন খাজা গিয়াসউদ্দিন সঞ্জারি তার পুত্র যিনি মঈনুদ্দিন তাকে দয়াল নবী ডেকেছেন। এ কথা যখন শুনেছে আমার খাজা বাবা দাঁড়িয়ে গেছে, আমি সেই মঈনুদ্দিন বলে আপনাকে ডেকেছে। হুজুর পাকের রওজায় গিয়ে সেজদায় পড়ে গেছে, হুজুর আপনাকে সালাম পেশ করেছিল। বলে আমি জানি তুমি আমার দরবারে এসে আমাকে সালাম পেশ করেছ। হে মঈনুদ্দিন আমি জানি তুমি অনেক বড় একজন আউলিয়া, তুমি একজন অলি। তুমি যেহেতু অলি হয়ে এসেছো দুনিয়ার মধ্যে, তোমাকে তো একটা কাজ করতে হবে। কি কাজ? হুজুর আপনি বলেন। বলে একটি কাজ আছে, সেটা হলো ভারতে হিন্দুস্থান যে এলাকাটা আছে তুমি ওখানে গিয়ে তোমার ইসলাম তোমার ধর্ম প্রচার করো। বলছে হুজুর আমি তো হিন্দুস্থানে কোনোদিন যাই নাই, আমি চিনব কিভাবে? হুজুর পাক বলেছেন যে আমার বৃদ্ধাঙ্গুলের, আমার পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে তুমি তাকিয়ে দেখো, এখানে তুমি ওখানে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবে। হুজুর পাকের পা মোবারকের দিকে তাকালেন, তার বৃদ্ধাঙ্গুলের দিকে তাকিয়ে দেখলেন কিভাবে ওই হিন্দুস্থানে যাইতে হবে, পাঞ্জাব লাহোর পার হয়ে কিভাবে হিন্দুস্থানে যেতে হয় সেই রাস্তা আমার খাজা বাবা পেয়ে গেলেন। সকলেই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে এবার তুমি যেতে পারবে? বলে হ্যাঁ যেতে পারবো। এদিক দিয়ে আমার খাজা বাবা আসার আগে এই হিন্দুস্থানের একজন রাজা, নাম হলো তার পৃথ্বীরাজ। এই পৃথ্বীরাজের মা পৃথ্বীরাজকে বলছে পৃথ্বীরাজ তোমার এই জাদু টোনা যাহা কিছু আছে সব কিছু ধ্বংস করার জন্য আল্লাহর একজন বুজুর্গ অলি এই হিন্দুস্থানে আসবে। বলছে মা বলেন কি? হ্যাঁ আপনি কি তারে চিনেন? বলে হ্যাঁ আমি চিনি। কিভাবে চিনেন? আমি তাকে স্বপ্নের মাধ্যমে দেখেছি। আপনি যদি স্বপ্নে দেখে থাকেন তার চেহারাটা কি আপনার মনে আছে? বলে মনে আছে। তাহলে তার একটা ছবি আঁকেন। আমার খাজা বাবার ছবি আঁকলেন পৃথ্বীরাজের মা। ছবি এঁকে সমস্ত জায়গায় দেয়ালে দেয়ালে তার ছবি টানিয়ে দিয়েছে এবং প্রত্যেকটি মানুষকে বলেছে এই ব্যক্তিকে দেখার সাথে সাথে তাকে হত্যা করবে। আরে আমার খাজা বাবা তো আস্তে আস্তে চলে আসছে হিন্দুস্তান। আইসা এমন একটা জায়গার মধ্যে ঘাঁটি বাঁধছে যেখানে পৃথ্বীরাজের উট উট রাখে না, উটের রাখালরা উট যেখানে চড়ায় ওখানে আইসা আমার খাজা বাবা স্থান নিয়েছে। এখন উট গেছে চড়ানোর জন্য, রাখালরা গিয়ে দেখে এক বুজুর্গ ব্যক্তি বসে রয়েছে জায়গা নিয়ে। বলে আপনি এখান থেকে সইরা বসেন।
কই কেন আমি এখান থেকে সরম কেন? কই আপনি দেখতেছেন না এই হিন্দুস্থানের যিনি রাজা পৃথ্বীরাজ উনার হইল এই উট, এই উটের রাখাল হইলাম আমরা, উট চড়ানোর জন্য আসছি। আপনি এখান থেকে না সরলে এই উটগুলি খাইব কি? উটের একটা বসার জায়গার দরকার আছে না? কহ তা তো আছে, তো তোমাদের তো অনেক জায়গা আছে, তোমার উটগুলি অন্য জায়গা দিয়ে চড়াও। কয় না আমার এই উট এহেনেই বইব, আপনি সইরা বন। তো আমার খাজা বাবা এখান থেকে সরে গেছে। উট তো খাওয়া দাওয়া করে বসছে, সন্ধ্যা হয়ে যায়, রাখালরা উট নিয়ে যাবে পৃথ্বীরাজের বাড়িতে। উটের ধাক্কায় উট তো আর উঠে না। উট উঠে না কেন? এই উট ওট, উটের যত পিটায় উট তো আর উঠে না। লোকগুলি বুঝতে পেরেছে যে এই বুজুর্গ ব্যক্তিকে বলার কারণেই এটা হয়েছে। বলছে হুজুর আমাদের অন্যায় হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আপনি একটু বলেন উটগুলোকে উঠার জন্য, তাইলেই ওরা উঠে যাবে। কয় কেন? তুমি উট পালো, তোমরা উটকে রাখো, তোমার কথা শুনে না? কয় না শুনতেছে না তো। খাজা বাবা বলছে এই উট উঠে দাঁড়া। খাজা বাবার কথায় উটগুলো উঠে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে উটগুলি নিয়ে পৃথ্বীরাজের কাছে গেছে। এই অবস্থা দেখা পৃথ্বীরাজের কাছে সংবাদ দিছে, হুজুর আমাদের এই হিন্দুস্থানে এক ফকির আসছে, এই ফকির এই উটের যে বসতে কইছে, উট যে বইছে উট তো উঠে না, ওনার কাছে কোনো রকম একটু মাপ টাপ চাই এই উটগুলিরে উঠাই নিয়ে আইছি, এখন এইটার জন্য কি করা যায়? কয় তাই না কি? কয় আমার দেখা লাগে। কয় আপনার দেখা লাগবো না, আপনার কিছু সৈন্য পাঠায় দেন, এর যেন এখান থেকে তারাই দেয়। কয় আচ্ছা ঠিক আছে আমি তাই করতেছি। কিছু সৈন্য পাঠাইলো। দেখবেন বাজান আগের দিনের যারা আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক ছিল, সনাতন ধর্মের, ওনারা যে জায়গায় গোসল করতেন ওই জায়গায় মুসলমানরা গেলে তারা মনে করতো নিজেদেরকে নাপাক হয়ে গেছে, আবার গোসল করত। শুধু তাই না, মুসলমানরা যে রাস্তা দিয়ে যাইতো ওনারা ওই রাস্তা দিয়ে কোনোদিনই যাইতো না, ঘুরে যাইতো। এখন দেখে পৃথ্বীরাজ যেই সাগর যেখানে হিন্দুরা গোসল করে পূজার জন্য পানি নেয়, এইখানেও ওই ফকির লোক গিয়া উনি অজু গোসল করে, পানি ঠানি নেয়। তো সৈন্যরা যায় কইছে এই আপনি কে? আপনি জানেন না এই দিঘিটা হিন্দুদের, এখানে হিন্দুদের গোসল করার জায়গা, তাদের মূর্তি পূজা করে, এখান থেকে তারা পূজার থালা মালা ধুয়ে নেয়, পানি নেয়, এই পানি নিয়ে তারা মূর্তি পূজা করে। তা আপনি যে এখানে হাত পা ধন, এতে পানি অপবিত্র হয় না? পানিও কি কখনো অপবিত্র হয়? পানি তো সবার জন্যই সমান। না না এটা আমাদের মধ্যে নাই, আপনি এখান থেকে সরে যান, এখান থেকে গিয়ে আপনি অন্য এক জায়গায় বসেন, অন্য জায়গায় গিয়ে আপনি আপনার কাজ কাম করেন গা। এই দিঘিতে, এই নদীতে, এই সাগরে যেন আপনাকে আর কোনো দিন না দেখি। খাজা বাবা কয় কেমন হইল বিষয়টা? আচ্ছা ঠিক আছে আমি আর আসবো না, তা আমার 1 লোটা পানি দিবানি। বেড়ায় কয় 1 লোটা পানি নিলে যদি জঞ্জাল যায় তো নিগা। খাজা বাবা 1 লোটা পানি, আপনারা শুনেছেন না? 1 লোটা পানি আয়নার সাগর থেকে উঠিয়েছেন। এই সাগরটি এখন ছোট হয়ে গেছে, আগে অনেক বড় ছিল, যেটার নাম হলো আনা সাগর। এই আনা সাগর থেকে 1 লোটা পানি নেওয়ার সাথে সাথে
আনা সাগরের যত পানি ছিল সমস্ত পানি শুকিয়ে গেছে। পানি লোটার মধ্যে করে নিয়ে আসছে, 1 লোটা পানি নিয়ে আসছে, সমস্ত আনা সাগরের পানি সেদিন শুকিয়ে গেছে। এখন মানুষ খাইতে পায় না, গোসল করতে পায় না, মানুষের তো মরণ অবস্থা হয়ে গেছে। এই এলাকায় যদি পানি না থাকে, মানুষ যদি পানি পান না করতে পারে, গোসল না করতে পারে, মূর্তি পূজা করতে না পারে, মানুষের একটা বেহাল অবস্থা হইব না বাবা? অবশ্যই ওনাদেরও একটা বেহাল অবস্থা হয়ে গেছে। অবশেষে দেখে আর পানির যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, গিয়ে ওই পাগলের পায়ে, আমার খাজা গরিব নওয়াজের পায়ে পড়ে গেছে, হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনার সাথে আমাদের অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমরা পানিবিহীন মরে যাচ্ছি, আপনি যদি একটু দয়া করে আমাদেরকে পানির একটু ব্যবস্থা করে দিতেন, আমাদের এই যন্ত্রণাগুলি দূর হয়ে যেত। খাজা বাবা তো অন্তর্যামী, মানুষের দুঃখ সহ্য করতে পারে না। আবার তাদেরকে ক্ষমা করে দিয়ে ওই লোটার পানি যখন আবার আনা সাগরের মধ্যে ঢেলে দিয়েছে, আনা সাগর আবার পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। সকলেই বলি সুবহানাল্লাহ। এই পৃথ্বীরাজের বাড়িতে যাইয়া, এই হিন্দুস্থানে যাইয়া এই আনা সাগরের পানি চিন্তাই করছে। অনেক ট্যাট না তো, আপনার তীক্ষ্ণ বুদ্ধির লগে কি আমি পারি? আল্লাহ, এটা কি আমার যায়? না না, কোন রকম একটু খাইমছে ঘুমছে জবাব দিলাম, হ্যাঁ এমন প্রশ্নই কইরেন আমারে, আল্লাহ বাঁচায় রাখুক। আমি ভাবছি কি সবাই লগে যেমন তেমন, আমার চেহারাটা দেখলে মনে হয় একটু মায়া দয়া, দেখলাম না মায়া করব কি? আমি গাড়ি আগে এই রাস্তার মধ্যে ঢুকাই, এটার কি কয় মিত্রা নাকি, এই মিত্রা দিয়ে গাড়িটা একটু ঢুকাইয়া সবাই একটু চা খাইছিলাম, চাটা খাইয়া একটু গাড়ি টান দিছি, দিয়ে ফুট করে ওনার গাড়ি, আমি যে আর আগে আইছি তার কোনো প্রমাণ নাই, কারণ এর গাড়ি আগে ঢুকছে। মানে বুঝাইলো আমি আগে আইছি, রুমা সরকার পরে আইছি। মাথাটা দেখছেন, হেই যে রাস্তা থেকেই আমার লগে এই চালাকিটা করা শুরু করছে, এই পর্যন্ত আয়া চালাকি করবো এটা আমার জানাই একটু ছিল। কারণ আমি যতবার গান করছি, এত মোহব্বত করে গান করছে, আজকে মোহব্বত করতেছে না, আমি জানলাম না, বুঝলাম না কোন পাকা ধানে মই দিছি। এই যাক ভাই, বাজেন না। আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ কইছে কি এমন একটা কাজ, এটা যদি আমার কোনো বান্দাই করে, আমি নিশ্চিত তাকে জাহান্নামে নিক্ষেপ। কে কইছে কথাটা? আল্লাহ কইছে। আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হয় বাজান? তাহলে আল্লাহ কইছে কোন বান্দা যদি এমন কাজ করে আমি তাকে দোজকে নিক্ষেপ করব, এই কথা আল্লাহ কোয়ার পরেও বড় পীর এই কাজটা করছে। আমার জানার বিষয়, আল্লাহ নিষেধ করছে, এই কাজ বড় পীর করছে, দোজকে যাইব না বেহেশতে যাইব? একটু বলবেন। আর কি কাজটা করছে? আল্লাহর কথাটারে ওভারটেক করে করছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া রইব তোমার আশাতে পড়ি,
অনেক সারা রাত যেখানে বাও নেই হ্যাঁ আর বাও হইব ওই যে আমার সরকারে কইছে না আরেক জায়গায় চুলকাইলে তো নিজের চুলকানি মজবো না, তাই তো তাই তো তো এটা যাওয়ার হয়ে গেছে যে এটা প্রথম রাইতে হয় না, এটা শেষ রাইতেও হইব না হইব না। একটি গান শুনেছি চমৎকার মায়ের গান, আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত উম্মত। চমৎকার ভাবে গেয়ে আমাদেরকে মা বাবার প্রতি যাদের ভালোবাসা শ্রদ্ধা ভক্তি কম, তারা যেন এই গানটা মনোযোগ সহকারে শ্রবণ করে। কেন? কারণ আল্লাহর নবী বলেছেন এ পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা আমি সম্পূর্ণ করি নাই। আমার জীবনে দুটি কাজ করতে পারি নাই, একটা হলো আমি দুনিয়াতে আসার আগে আমার জন্মদাতা পিতাই পৃথিবীর মায়া ত্যাগ করেছে, আমি জন্মের পরে আমার বয়স যখন 6 থেকে মতান্তরে 7 তখন আমি আমার জনম দুঃখী মাকে হারিয়েছি। তাই আমি আমার পিতা আমার মাতা আমি এই দুইজন ব্যক্তির কোনো খেদমত আমি করতে পারি না। হে আমার বান্দা আমার বান্দিগণ, যে দুটি কাজ আমার জীবনে অসম্পূর্ণ রয়ে গেছে সেটা তোমাদের জীবনে তোমরা সম্পূর্ণ করো। বয়াতিগো তো আর ডিগ্রি নাই, তারা তো আর ডিগ্রি দেখাইতে পারবো না আমার এই ডিগ্রি আছে, তাই সবাই বয়াতিগো কথা মানে না, কানে নেয় না। বয়াতিগো কথা শোনার দরকার কি বাবা? আপনার চোখ আছে, আপনার বিবেক আছে, আপনার বিবেককে প্রশ্ন করেন। প্রত্যেকটি মানুষ জীবনে যে যাকে যেমন দিবে সে ঠিক তেমনই পাবে। তাই আমরা যেন যে কাজটাই করি বিবেকের সাথে একটু বুঝে শুনেই যেন আমরা করি। তা আমি একটি বিচ্ছেদ গান রাখার চেষ্টা করি। বড় বিশ্বাস কইরা জাগা দিলা ওরে আমার বুকের উপরে রে আমি আপন ভাই ধুলাইসা আপন ভাই বা সব দিয়েছি তুমি আমার বান্ধব রে, আপন যাই না সব দিয়েছি বিশ্বাস কইরা জাগা দিলা ধুনাইসা বাবা বুকের উপরে রে আমি আপন ভাইবা সব দিয়েছি আমার বান্ধব রে, আপন যাই না সব দিয়েছি ওরে বড় বিশ্বাস কইরা
সময় প্রীতি যদি না করিতাম নাই বাবা না হইতাম আর দোষী এখন কেন চোখের জলে সকল সময় ভাসি দেখি তারা হারাইয়া বাজান আমি অকুল পাথারে যে আমি আপন ভাইবা সব দিছি আমার বন্ধুরে আপন যাই না সব দিছি ভুলিবে না বলেছিলে ধনাই বাবা তোমার চন্দ্রমুখে এখন কেন ভুইলা থাকো পাষাণ বান্ধা ভুলিবে না ও দয়াল চান বাজান তুমি বলছো চন্দ্রমুখে এখন কেন ভুইলা থাকো পাষাণ বান্ধা আমি মরি দেখো কোলকে ধনাই বাবা সারা জগৎ ভৈরা রে আমি আপন ভাইবা সব দিছি আমার বন্ধুরে আপন যাই না সব দিছি চিন্তা ভাবনায় সোনার দেহ ওরে দেহ হইয়া গেছে কালা যৌবন শুকাইয়া হইছে সুখ না গাঙ্গের তলা চিন্তা ভাবনায় সোনার দে আমার দেহ হইয়া গেছে কালা যৌবন
শুকাইয়া হইছে শুকনা গাঙ্গের তলা তোমার রশিদের দেখা যায় ও তুলাচন যদি মনে ধরে রে আমি আপন ভাইবা সব দিছি আমার বন্ধুরে আপন যাই না সব দিছি বড় বিশ্বাস কইরা টাকা দিলা নাই বাবা বুকের উপরে যে আমি আপন ভাইবা সব দিছি আমার বন্ধুরে আপন যাই না সব দিছি আমার বন্ধুরে আপন যাই না সব দিছি আমার বন্ধুরে আমি আপন ভাই আমি আপন ভাইবা